কৃষ্ণ ভক্তির এমনই লক্ষণ, নিজের পাপের কোনো সেখানে ভয় থাকে না। আমার গোবিন্দ কি করে সুখী হবে, কৃষ্ণ কি করে সুখী হবে সেই চিন্তা। কৃষ্ণ সেবার জন্য, কৃষ্ণ সুখের জন্য ভক্ত নরকে যেতে প্রস্তুত, কিন্তু কৃষ্ণকে কোনো খারাপ দ্রব্য দিয়ে, টক ফল দিয়ে, কষ্ট দিয়ে তারা অসুখী করতে চায় না। নিজের অমঙ্গল হয় হোক, কৃষ্ণের যেন কিছু হয় না, এমনই শুদ্ধ প্রেম। সখারে তাই বুঝি তোর অভিমান হয়েছে? হবেই না কেন? তুই রাজার রাজপুত্র আর আমরা দরিদ্র কুয়ালা, আমাদের উচ্ছিষ্ট সেবা করতে কি তোর ভালো লাগে? শুধু তাই না, আমরা তোকে দিবানিশি কি বলে ডাকি? তবে শোন, মোরা সাপরে কখনো মধুর বচন তুমি বলে নাই মোরা। মোরা সাপরে কখনো মধুর বচন তুমি বলি নাই মোরা। শিবায়রে রে হরে বলিয়া ডাকি রে তপস্বী সুরে হারা। শিবায়রে রে হরে রে বলিয়া ডাকি রে তপস্বী সুরে হারা। রে হরে রে বলিয়া ডাকি রে আর ওরে রে হরে রে বলিয়া ডাকি রে তপস্বী সুরে হারা। মধুর বচন তুমি জানি না, আর মধুর বচন তুমি জানি না। আমরা মধুর বচন তুমি জানি না। আমরা মধুর বচন তুমি জানি না। সদাই রে হারে আমরা মধুর বচন তুমি জানি না। ওরে রে হরে রে বলিয়া ডাকি মধুর বচন তুমি জানি না। এই না মধুর বৃন্দাবন আমরা আরে না মধুর বৃন্দাবনে হাকানায় পারখানায় বলে। এই না মধুর বৃন্দাবনে হাকানায় পারখানায় বলে। মধুর বৃন্দাবনে আমরা মধুর বচন। ও ভাই তুমি জানি না। শিশুরা এমন ধারা দিয়ে শিশুরে ধারা। সকালে এই বৃন্দাবনে জন্ম নিয়ে আমরা কখনো তোকে তুমি বলে ডাকি, ওরে রে হারে রে আই রে কানাই রে বলে রেখেছি। সকালে তাই বুঝি তোর অভিমান হয়েছে। তুই রাজা রাজপুত্র, আমরা দরিদ্র গোয়ালা হয়ে তোকে তুই তো কারি বলিস কি শোভা পায়। কিন্তু বিশ্বাস কর, আমরা তোকে কখনো রাজপুত্র ভাবিনি। আমরা ভেবেছি কানাই আমাদের ছোট ভাই, কানাই আমাদের প্রাণের ভাই, প্রাণের সখা। শুদ্ধ ভক্তিতে আমরা তোকে ভালোবেসেছি ভাই। এতে যদি আমাদের অপরাধ হয় তবে ক্ষমা করে দে না ভাই। ও তবে আমরা আরো একটি ভুল করেছি। কি ভুল? কত মেয়ে দেখছি ধরেছি, কাঁধেতে করেছি, কাঁদেতে করেছি, কুমল বলেছি মোরা, কোমল বলেছি মোরা। ওরে রে হারে রে ওরে রে হরে রে বলিয়া ডাকি রে বলিয়া ডাকি রে গোপ শিশুরে হারা। গোপ শিশু। গোপ শিশুরে ধরা। আমরা কখনো বা তোর কাঁধে চলেছি, কখনো বা তোকে গা
ভাই রে, আমরা ভেবেছি কানাই তো আমাদের ছোট ভাই, যখন খেলায় খেলতে খেলতে আমরা হেরে যাই তুই আমাদের কাঁধে চড়িস, আবার তুই যখন হেরে যাস আমরা সবাই তোর কাঁধে চড়ি। ভাই রে, তখন বুঝি তোর কষ্ট হবে না কেন? আমাদের এত বড় বড় মানুষ যখন তোর কাঁধে চড়ি তোর কি কষ্ট হয় না? তুই ছোট্ট শিশু বলে তো আমরা তোকে দয়া করিনি। কানাই বললেন, তোরা শুদ্ধ সূক্ষ্ম প্রেমে আমায় ভালোবেসে আমার খেলায় আমাকে হারিয়ে দিয়ে যখন কাঁধে চড়িস, যুগল চরণ এসে আমার এই বক্ষে পড়ে, বলতো কোন ভক্ত এই জগতে ভগবানকে চরণ ধুলি দেয়? কেউ তো স্বেচ্ছায় চরণ ধুলি দেয় না। তোরা যখন ভাবে বিভোর হয়ে আমার কাঁধে চড়িস, তোদের যুগল চরণ আমার বক্ষে পড়ে, ভক্তির চরণ ধুলি পেয়ে তখন আমি ভগবান ধন্য হয়ে যাই। আমার তো কোনো অভিমান নেই। শোনো শিশু গণ করে নিবেদন, শোনো শিশু ঘন করে নিবেদন, রূপে কহিলে তোরে, হরিতে কহিলে তোরে, হরিরে হারিরে আইরি ওরে হারে রে আইরি কানাই রে, ডাকিও মরে, বলে বলে ডাকে মরে, হরিয়া ডাকিও মরে, হরিয়া ডাকে মরে, অমনি করে কি আরে এমন করে কেউ ডাকে না, এই নাম ধরে বৃন্দাবনী অমনি করে কি, আরে এই নাম ধরে বৃন্দাবনে এমন করে কেউ ডাকে না, হরিয়া ডাকিও মরে, আরে হরিয়া ডাকিয়ে মরে, হরিয়া ডাকিয়ে মরে, হরিয়া ডাকিয়ে মরে। সখানে এই বৃন্দাবনে ওই হরিরে হারিরে আইরে কানাইরে ডাকতে আমি বড় ভালোবাসি। তবে শোন, অগুর চন্দনয় অঙ্গে তিলে তিলে মোর নহে যত সুর, ওরে নহে তত সুর, হরিরে হারিরে আইরে বলিয়া ডাকিলে আমার জীবন বারে দূর। আমার দিকে বারে হরি বল হরি বল। তুই আমাদের হরিরে হারিরে আইরে কানাইরে আমায় বলে ডাকিস, তাহলে যে আমার অঙ্গ শীতল হয়ে যায়। ও কানাই, তাহলে মান করে বসে আছিস কেন? বলে ভাই আমি তো মান করিনি, যে দেখ আমি যে বসে আছি কিভাবে। ছোট শিশুগণ করি নিবেদন, শিশুগণ করি নিবেদন, রূপে কহিয়ে তোরে, জলিও তোরে, হরিরে হারিরে আই কানাইরে, ওরে হারে নাই রে কানাই রে, বলিয়া ডাকিও মোরে, আরে বলিয়া ডাকিও মরে। ভাইকে অমন করে বলে দেখো। তাই আমি কেন বসে আছি শোনো ভাই, এই বৃন্দাবনে আমি তো ধরাও পড়েছি, আমি তো চূড়াও বেঁধেছি। বনে যাব বলে যেই না বের হলাম, মা আমায় পিঠে ধরাই বেঁধেছে। সকালে মাঝে আমায় যেতে দিচ্ছে না, কেন মা তোকে যেতে দেবে না? শোন ভাই, তবে কি করিব আমি কি করিব ওরে চিদাম করবো আমি কি, ধরা করে বসে, আমি চোরাবাধি ধরা করে বসে রয়েছি। আরে কানে না বলিয়া যদি যাই বসে, আর মায়ের না বলি আমি যদি যাই বসে, মরিবে না কারো মাথা করিব, আর মরিবে আমার মাথা করিব সংকটে, মাত প্রাণের আমার মাত্র প্রাণে বাজবে না ভাই, বাল বলে জানতে দিবে মাত প্রাণের বাল, রে বাবা
মরিবে মন মরিবে আমার রাজা করিব সংকটে। আর মরিবে আমার ভক্ত করিব সংকটে। সকালে মায়ের জন্য যে আমার মায়ের চরণে যে আমি সর্বদাই বাধা অসুবিধা এই জগতে মায়ের বন্ধন ছেড়ে কি কেউ কখনো যেতে পারে না? মা যে আমার প্রাণ। সকালে আমার মা আমায় কত ভালোবাসে। একদিন আমি নবমী চুরি করে এই ঘর ওই ঘর সেই ঘর লুকালাম। মামায় অনেকক্ষণ ধরে খুঁজে খুঁজে না পেয়ে ওই যমুনার জলে সব দিয়ে প্রাণ ত্যাগ করতে গেছে। ভাই রে, সেদিন যদি আমি সম্মুখে গিয়ে না দাঁড়াতাম মা আমার প্রাণে বাঁচত না। মা আমায় যে কত ভালোবাসে ভাই, মাকে না বলে আমি কিভাবে বলে যাব? মায়ের মতো এই পৃথিবীতে সবাই ভালোবাসে স্বার্থের জন্য, কিন্তু মায়ের ভালোবাসার যে কোনো স্বার্থ নেই। একজন মা কত কষ্ট করে 10টি মাস 10টি দিন গর্ভ যন্ত্রণা সহ্য করে এই পৃথিবীতে আমাদের পৃথিবীর আলো দেখায়। এই পৃথিবীতে জন্ম নিয়ে একটি সন্তানের লালন পালন করতে গেলে মায়ের কত কষ্ট, কত কষ্ট একজন মাকে সইতে হয়। মা আহার করতে বসে সম্মুখে সন্তান যখন ভিক্ষা ত্যাগ করে মা নিজের খাবার দিলে সন্তানের শৌচ কার্য করে দেয়। সকালে গভীর নিশীথে যখন সবাই ঘুমিয়ে পড়ে মা আমার রাত্রিতে ঘুমায় না, ছেলেটার যদি ঠান্ডা লেগে যায় তাই বারবার আমার ভেজানো বিছানাগুলি বারবার বদল করে দেয়। সকালে ওই মাকে ওই মাকে কি কখনো কষ্ট দেওয়া যায়? মা, তবে দেখুন এই জগৎ সংসারে অনেকেই আছে যারা বিবাহের পরে স্ত্রী পেয়ে মাকে ভুলে যায়। মা যে তাকে কত কষ্ট করে মানুষের মতো মানুষ করে সে কথা তার মনে থাকে না। স্ত্রীর কুমন্ত্রণায় মাকে তারা ভাত দেয় না। স্ত্রীর কাপড় মাসের মধ্যে যদি কাজটাও হয় মায়ের বছরে একটা কাপড় জোটে না। বৃদ্ধ বাবা মা ঘুরে ঘুরে বসে কাজে, আর সন্তান সুশিক্ষিত হয়ে বড় চাকরি পেয়ে বড় শহরে গিয়ে ফ্ল্যাট কিনে সেখানে থাকে। সারা বছরই সন্তানের খোঁজ একবার নেয়। শহরের বুকে আবার অনেক বাবা অনেক সন্তান আছে, অনেক ধনী ঘর আছে, অনেক ধনী বাড়িতে দেখা যায় তাদের সন্তানরা বৃদ্ধ পিতামাতাকে রেখে আসে বৃদ্ধাশ্রমে। এমন এমন ছেলে মেয়ে আছে, এই করোনার সময় আমরা পত্রিকায় পড়েছি একজন ছেলে তার মাকে পথে ফেলে দিয়ে এসেছে। কত সন্তান এইভাবে পিতা মাতাদের অবহেলা করে। একটিবার ভেবে দেখুন, এই পৃথিবীর আলো দেখলাম কার জন্য? তার জন্য কথা বলতে শিখলাম, তার জন্য হাঁটতে শিখলাম, তার জন্য বড় হলাম, তার জন্য স্কুলে গেলাম। কে আমাকে পড়াশোনা করালো? কে আমায় মানুষ বলে প্রতিষ্ঠিত করলো? কেউ রয়েছে আমার পিতা মাতা। তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠালাম, তাদেরকে ভাত দিলাম না, কাপড় দিলাম না। আমার কখনো কি সুখ হবে? হয়তো ক্ষণিকের সুখে বাবা মার কথা ভুলে গেলাম, কিন্তু অনেক লোক আছে বাবা মাকে দেখতে পারে না, কিন্তু কৃষ্ণ কৃষ্ণ বলে বেড়ায়, ভক্ত সেজে বেড়ায়। কোনো লাভ নেই তো। যদি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদা যায় আর বাবা মাকে না সেবা দেওয়া যায়, তাহলে তো সে সন্তানের কৃষ্ণ বলে কোনো লাভ নেই। আদি গুরু হলো তাদের পিতা মাতা। এই জগতে আদি গুরু পিতা মাতা,
জগতে আমরা যতই গুরু আশ্রয় করি সেগুলো আমাদের ভগবান করতে পারবে না যতক্ষণ পিতামাতার কৃপা না হবে। তাই গৌর হরি বল। হরি 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 বল। অমন সন্তানের জন্মে কোনো বাবা মার কোনো লাভ হয় না। অমন সন্তানকে ধিক, ছি ছি। যারা এই মানব কুলে জন্ম নিয়ে বাবা মাকে ভালোবাসতে পারে না, বাবা মার সেবা করতে পারে না, তাদের মানব জন্মটাই বৃথা। বাবা মাকে ভালোবাসার এমন প্রতিফলন হয়েছিল। সেই ভারতবর্ষে একজন ভক্ত ছিলেন যার নাম মধু। বাবা মার এত ভক্তি, এত সেবা দেখে ভগবান চলে এসেছিলেন তার হাতে সেবা নেবার জন্য। এত লোভ জেগেছিল পিতামাতার সেবার দেখে। ভগবান এসে বললেন, বাবা তুমি তোমার বাবা মাকে যেভাবে সেবা করছো আমারও একটু করো না। তখন মধু ডেকে বলেছিল, বৈঠাল মানে বসো, এখন আমার সময় নেই, আমার বাবা মার সেবার সময়। বাবা মার সেবা শেষ হোক, তারপরে তোমার সেবা করব। বাবা তাই এই জগতে বাবা মাকে সেবা করো। হেজি বাবা মাকে সেবা করলে ভগবান তোমার বশীভূত হবে। হরি বল। ভগবানের পিছনে ছুটতে হবে না, বাবা মাকে সেবা করো, ভগবান তোমার পেছন পেছন ছুটবে। হৃদয় আমার মাকে না বলে আমি বনে গেলে আমার মা যদি মারা যায়, ও আর তোর মায়ের সব হলো, আমরা বুঝি তোর কেউ নয়। এই দেখ ধরা চূড়া বেনো দিয়েছিলে কেন, এই সব তোরে নিয়ে রে। এমন নুপুর ভাই দেখে কাজ না, প্রেমের গায়ে খালাস দেবে, খালাস দেবে। আজ তোর মা সব হয়েছে, আমরা তো তোর কেউ নয়, তাই আর আমরা তোর সঙ্গ করব না। হয় ওই যমুনার জলে গিয়ে প্রাণ বিসর্জন দেবে। রাম বললে, কানাই বললেন, শ্রীরাম রে অমন করে অভিমান করিস না, আমি যে ভক্তের কাছে সদাই বাধা। আমি 3 বাঁধনে বাধা। 1 বাঁধনে বাধায় আমার ভক্তের প্রেম ডরে, ভক্তের প্রেম ডরে। আর 2 বাঁধনে বাধায় আমার মাতৃপ্রেম ডরে, মাতৃপ্রেম ডরে। আরেক বাঁধনে বাধায় আমার শ্রীরাধিকার চরণ তলে, চরণ শ্রীরাধিকার চরণ তলে। ভক্তমন্ডলী, কৃষ্ণ কথা শ্রবণে কিছু না কিছু দক্ষিণা দিতে হয়। আমার পার্ষদ আপনাদের কাছে যাবে, হইচই না করে দান করে দেবেন। সবাই শান্তভাবে যে যার জায়গায় বসে থাকবেন। হরে কৃষ্ণ। আমার প্রাণ গোপালে ডেকে বললেন, সকালে জানা মায়ের কাছ থেকে যদি তোরা অনুমতি নিতে পারিস তাহলে আমার তো যেতে আপত্তি নেই। সকাগণ সবাই মিলে মায়ের কাছে গেলেন। আহা গেল সবে যশোদা নিকটে, গেল সবে যশোদার নিকটে, গেল সবে যশোদার নিকট, গেল সবে যশোদার নিকটে। প্রণতি করিয়া মাইকে ভিসে রাখালো রায়, প্রণতি করিয়া মাইকে ভিসে রাখালো রায়। লইয়া যাব মোহন, তনুরে লইয়া যাব গোঠে। বিদায় দাও বিদায় নব কানাই নিয়ে গোঠে যাব, বিদায় দাও কানাই লয়া গোঠে যাব, বিদায় দাও মা। কানুরে লইয়া যাব মোহন। তনুরে লইয়া যাব গোঠে। কি বলল বলিলি রাম, বনে যাবে ঘনশ্যাম, ভাসে রানী নয়নের জলে। যাও প্রাণ বাহির হইয়া, তবে তোরা যশ লইয়া যদুনা তোর নয়ন তারা। নয়ন তারা। এবার শ্রীরাম বললেন, মা তুমি চিন্তা করো না, আমরা তো আছি তোমার গোপালের জন্য। শোনো মা, শ্রীরাম কহিছে বাণী, শোনো মা আর শ্রীরাম কহিছে বাণী, শোনো মাতা নন্দরানী। নীতি নীতি যাই মোরা বনে মা, আর নীতি নীতি যায় মোরা বনে মা। জনে কোরা খালো আহা, রাখি বনমালী, আর যত তোরা খালো মেলি, মাঝে রাখি বনমালী। ধেনু বৎস চরায় কাননে মা। ধেনু বৎস চরায় কাননে মা। ও মা, আমরা ধেনু বৎস কাননে
সরিয়া মুরলীর বিদ্যমত ময়ের সরিয়া মুরলীর মুরলীর বিদ্যমন্ত্রী লোকসভা আসি দর্শন করে সাথে আর আসি দর্শন করে সাজে মা একজন পদ্মাসনে বসে কি করে জানো হংসের করে চড়ি আর হংসের করে চড়ি চতুর্দিকে মন্ত্র পড়ি তারপরে কানায় যাবি আর সব করে কানার চারিপাশে পা মা আরেকজন কেমন দেখতে জানো ধীরে চর্চা ত্রিলোচন আর শীত ত্রিলোচন সদায় যাও সদায় যাও সদায় যাও সদায় যাও সদায় যাও সদায় যাও করে রাম নাম সদায় যাও করে মা সদায় যাও করে রাম নাম জপ করে আর কি করে তার পাশাপাশি আরেকজন নারী আসে কে জানো তারও বামে এক নারী তুলনারি বাড়ি কারো মামে এত নারী তুলো নাতি বানো নারী রূপে অন্ধকার না আর কারো না সব করে মা একজন অতীব সুন্দর রমণী তার নাম কি মহামায়া ঠিক যেন তোমার মতো দেখতে এসে কি করে তার 10টি কর দিয়ে তোমার গোপালের বদনে সেবা দেয় এই শ্রীরাম আমার গোপালের ছোট্ট বদন দিয়ে কি সেবা করতে পারে 10টি হাতে বলে জানো মা গোপালের তো খুব 10টি বদন হয়ে যায় কেন তোমার গোপালকে সেবা দেয় আর কি বলে খাওয়ার মা বলে খাওয়ার মা বলে রাখো ওরে আমার বাছা খাওয়ার মা বলে আরে তোরে আমার বাচ্চা কানু খাওয়ার মা বলে রাখো তখন গোপাল মা বলে না 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 মা গোপাল মা বলে না বলে ও মা তুমি তো করাল বদনি মা মা হলো সন্তানের রক্ত খায় তাকে আমি মা বলবো না 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 এ হতে পারে না। আমি তোমায় মা বলবো না মা বলবো কবে জানো যেদিন তুমি কলিতে অদ্বৈত ধরণী হয়ে শান্তিপুরে সীতা নাতি হয়ে তুমি যেদিন যাবে আমি গৌরাঙ্গ রূপে তোমার ঘরে গিয়ে ভিক্ষারণ্য সেবা করবো আর কে বলবো মা বলি আসা পুরাই আর মা বলে আশা পুরাইব মা বলি আসা পুরাই আর মা বলে আশা পুরাইব আমি কলিতে গৌরাঙ্গ হই মা বলি আসা পুরাই আমি গলিতে গৌরঙ্গ হই মা বলে আশা পুরাইব যেদিন কলিতে গৌরাঙ্গ হব তোমার ঘরে ভিক্ষা করবো আর মা মা বলে তোমার মনের আশা পূর্ণ করবো সে কি বলে বলে ওরে বাছা কেন আনন্দে চড়াও হেন কারণে না দিত ভয় করে জানো মা আরেকজন কে আসে আহা সরমুখী শিখি পড়ে বাম হস্তে বেন ধরে তোর হাতে শিখি পড়ে আমার ধ্যান বলে জীবাতারো প্রচার বদরি আর জীবতার প্রচার বলনি মা মা আরেকজন কে বলো মুখে একজন আরো হয় আর বলে মুখে এখনো এই সন্তান দিল তো আর সিঁদুরে মন্দির মুখ খালি না আর সিঁদুরের মধ্যে মুখ খানি মা অনেকে আসে গণেশ আর কার্তিক তারা এসে তারাও গোবিন্দ চরণ ভজনা করে বৈষ্ণব কবি লীলাভাব দর্শন করে বললেন এটা সত্যি দাম কয় করো আর এটা সত্যি দাম কয় মা তুমি না করো ভয় গান বেলে যত সুখ পায় না আর কান বেলে যত সুখ পাই মা শীতল তরুর ছায় আর শীতল তরুর ছাই বসিয়া মুরলি বাই মোরা সব মোরা সব ভগবান আর ঘোড়া সবাই ঘোড়া সবাই ঘোড়া সবাই ধবলি মা, তোমার কোনো রকম কোনো ভয় নেই আমরা তো আছি তোমার গোপালের জন্য বিদায় দাও এবার মা জানানি গোপালকে সাজাতে লাগলেন কিন্তু সাজাতে পারলেন না গোপালের সাজাইতে জানি না বাড়ির যত নিকান
গলায় আঘাত সবজি আছে ভালো শ্রাবণে কুণ্ডল দোলে চলে গুঞ্জন হায় হায় বলে গুঞ্জা বাল হায় হায় বলে গুঞ্জা বালা আর গলাতে তিলক দিল রাম দাস বলে কান্দিতে ও নিরহিল রানী বদন রানী বদন রানী বদন এবার মায়ের চরণে প্রণাম করে দ্বাদশ রাখাল নবলক্ষ বেদল পাল নিয়ে গোপাল ভস্যের দিকে ধাবিত হলো এমন সময় কি হলো আহা গোঠে চলে যাদুমণি মঙ্গল গোঠে চলে যাদমণি উঠিল মঙ্গল ধ্বনি দিয়া শ্রীরাম দিয়া শ্রীরাম দিয়া শ্রীরাম মুরলীর সান রে আর দিয়া সীতা আর দিয়া সীতা আর দিয়া সীতা মুরলীর সাগরে দিয়া সীতা মুরলীর সাগরে দিয়া সীতা মুরলীর হাঙ্গারমে ধেনু চলে হই হই রাখালো বলে আগে পাছে চাল আইলো পাল বৃষভানু সুকুমারী অট্টালিকা পরে চড়ি অনিমেষে চাঁদ মুখ হেরে নিরক্ষী গোকুল ইন্দু ওই নীল প্রেম সিন্ধু অবশ্য হইল প্রেম জলে প্রেম জলে অবশ হয়ে রাধারানী যখন কাতর হয়ে পড়ে গেলেন কি হইল বলে বিশাখা করিল কোলে জটিলা আইল ধে জটিলা বলছে বিশাখা আমার বৌমা কি হয়েছে জটিলা বলে আমার বৌমাকে ভালো করে বলো কোন ডাক্তারকে দেখালে কোন বৈদ্যকে দেখালে ভালো হবে এবার বিশাখা বলে গো মাহা ভালো ঘরের ছোট ভাই ভালো মন্ত্র জানে বলি তেরে শুনিয়া জটিলা ধাই ধরিল বধুর পায় হরি কৃষ্ণ দেহ প্রাণদান বলে কার প্রাণ দিতে হবে বলে আমার বৌমার নাম শ্রীমতী রাধারানী তাই নাকি এবার প্রাণ গোবিন্দ আমার চললেন চলিল চতুরসান পৌঁছিল বধুর নাম মন্ত্র করি অঙ্গে দিল হাত পরশি সরস লক্ষ জর সর হলি ভক্ত রাই শিখর করিবা তাই সে করিল রাধারানী নয়ন মিলি সে দেখলেন প্রাণ গোবিন্দকে গোবিন্দ দেখলেন রাধারানীর দিকে নয়নে নয়নে মিলন নয়নে নয়নে মিলন হলো প্রেমানন্দে হরি বলো সবাই প্রেমানন্দে হরি বলো নয়নে নয়নে মিলন হলো এখানে রহিল কীর্তনে হরি বদনে হরি উৎসবে সবাই বলো হরি হরি সবাই বলো হরি হরি রাধারানীর কাছ থেকে কীর্তনে নবনী সেবা করলেন তারপর দক্ষিণা নিয়ে আমার প্রাণ গোবিন্দ গোষ্ঠের দিকে গমন করলেন এবার আমার নিত্যলীলা এই গোষ্ঠলীলা এখানে রয়ে গেল সূর্য পূজার সময় এসে হাই জয় রাধে গোবিন্দ বলে জয়ের ধ্বনি দিল রাধা কৃষ্ণ নিত্য লীলা এইখানে রহিল লীলা এইখানে রহিল লীলা এইখানে রহিল জয় রাধে গোবিন্দ বলে জয়ের ধ্বনি দিল রাধা কৃষ্ণ নিত্য লীলা এইখানে রহিল লীলা এইখানে রহিল হরিবা 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 জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে হরিবা 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 জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় শ্রী রাধা গোবিন্দ পৃথিবী